আজকে আমরা এইচএসসি 26-এর ফিন্যান্স প্রথম পত্রের চ্যাপ্টার 4 অর্থাৎ আর্থিক বিশ্লেষণের কয়েকটা গ এবং ঘয়ের সিকিউ সমাধান করব। তো এখানে আমার উদ্দীপকটা এই তো, এবং এটা দিয়ে যতগুলো প্রশ্ন সম্ভব আমরা সবগুলো সমাধান করব আর কি। তো প্রথম প্রশ্ন আমরা যেটা সলভ করব, আমি প্রশ্ন লিখে নিচ্ছি। এম প্ল্যান্টের সমুচ্ছেদ বিন্দু, এটা হলো টাকায় বের করতে হবে আর কি। তো এটা অলরেডি অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের চ্যাপ্টার 10-এর সাথে মিল রয়েছে। তো তা থাক, সমস্যা নাই, এটা আরও ইজি। তো আমরা প্রথমে উদ্দীপক দেখে নিই। যমুনা কোম্পানির দুটি প্লান্ট এম ও এন, প্লান্ট দুটি এম এন, ওকে। তো প্রতি একক বিক্রয় মূল্য অ্যান্ড প্রতি এককের পরিবর্তনশীল মূল্য এবং স্থায়ী ব্যয়। তো এম এর পরিবর্তনশীল মূল্য হলো 200, এন এর 250, স্থায়ী ব্যয় 40,000, 38,000, আর একক প্রতি বিক্রয় মূল্য 450 আর 500। তো প্রথমটা সমাধান করি। আমরা জানি সমুচ্ছেদ বিন্দু, সমুচ্ছেদ বিন্দু টাকায় বের করতে হবে। তো সমুচ্ছেদ বিন্দু টাকার সূত্র হলো স্থায়ী ব্যয় ভাগ একক প্রতি একক প্রতি বিক্রয় মূল্য ভাগ একক প্রতি পরিবর্তনশীল মূল্য। আমি জাস্ট একটু শর্টকাটে লিখলাম পরিবর্তনশীল মূল্য, ওকে। তো প্রথমে আছে এম। তো এম প্ল্যান্টের স্থায়ী ব্যয় হলো 40,000, তো 40,000 অ্যান্ড বিক্রয় মূল্য হলো 450 আর পরিবর্তনশীল মূল্য 200। তো 40,000 ভাগ 250 সমান 160 একক। অ্যান্ড সরি, এটার সাথে এই গুণ করে দিলেই একক ডিরেক্ট টাকায় বের হয়। তো আমি সমুচ্ছেদ বিন্দু বের করলাম, এখন টাকায় বের করব। মানে একক প্রতি পরিবর্তনশীল মূল্য, সরি, একক প্রতি বিক্রয় মূল্য গুণ করে দিলে এটা সমুচ্ছেদ বিন্দু টাকায় বের হয়, কিন্তু আমি করিনি। সমুচ্ছেদ বিন্দু গুণন একক প্রতি বিক্রয় মূল্য। তো সমুচ্ছেদ বিন্দু 160 একক। এখন আমাদের দেখতে হবে একক প্রতি বিক্রয় মূল্য কত। একক প্রতি বিক্রয় মূল্য হলো 450, 450, তাহলে উত্তর বাড়াই হলো 72,000 টাকা। এটা হলো সমুচ্ছেদ বিন্দু টাকায়। অ্যান্ড সমুচ্ছেদ বিন্দু বের করলে এইটুক, আর টাকায় বের বললে এইটুক। সব প্রশ্নে ছিল। এরপরের প্রশ্নে যাবো এখন আমরা। সো পরের প্রশ্ন আমরা লিখে নিই। এন প্ল্যান্টের সমুচ্ছেদ বিন্দু এককে। সো এটা না করলাম। এন প্ল্যান্টের সমুচ্ছেদ বিন্দু টাকায় এবং এন প্ল্যান্টের প্রয়োজনীয় বিক্রয় একক। এন প্ল্যান্টের প্রয়োজনীয় বিক্রয় একক সমান ওয়াট। তো লিখব প্রত্যাশিত মুনাফা। এটা প্রত্যাশিত মুনাফা দেওয়াই থাকবে। প্রশ্ন আরও কিছু অ্যাড করতে হবে, আমি অ্যাড করে দিচ্ছি। গ এবং ঘয়ের প্রশ্ন করবো, একটু দিয়ে সম্ভব না। উভয় কোম্পানি 20,000 টাকা করে মুনাফা অর্জন করতে চায়। মুনাফা আর এম প্লান্ট মোট বিক্রয় সমান 90,000 টাকা। আর এন প্ল্যান্টের, এটা শুধু এন প্ল্যান্টের বিক্রয় সমান 95,000 টাকা। আমি শুধু শর্টকাটে দিয়ে রাখলাম। সো এখানে মেইন থিম হলো উভয় কোম্পানি 20,000 টাকা করে মুনাফা অর্জন করতে চায় এবং এম প্ল্যান্টের মোট বিক্রয় হলো 90,000 এবং এন প্ল্যান্টের হলো 95,000। এখন আমরা খুব ইজিলি প্রয়োজনীয় বিক্রয়টা বের করতে পারবো এন প্ল্যান্টের। এন প্ল্যান্টের প্রত্যাশিত মুনাফা ইজ ইকুয়াল টু 20,000 টাকা। এখন প্রয়োজনীয় বিক্রয় একক এখানে আমরা স্থায়ী ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা, এবং নিচে থাকবে একক প্রতি সেম
একক প্রতি বিক্রয় মূল্য বিয়োগ পরিবর্তনশীল মূল্য। এটা একক প্রতি, এটা একক প্রতি, আমি এটা এক্সট্রা করে লিখে নিই, ব্র্যাকেট দিয়েছি। ওকে, এখানে ৩৮,০০০, কারণ স্থায়ী ব্যয় এনের ৩৮,০০০ যোগ এটা প্রত্যাশিত মুনাফা ২০,০০০, অ্যান্ড একক প্রতি ৫০০ বিয়োগ ২৫০, কারণ ২৩২ একক। এটা হলো ২০,০০০ টাকা মুনাফা অর্জন করতে ২৩২ একক বিক্রয় করতে হবে। ওকে, এখন আমরা এম প্ল্যান্টের পরিচালন মুনাফা নির্ণয় করব। এম প্ল্যান্টের চালন মুনাফা সমান ওয়াট, অ্যান্ড বিক্রয় একক বের করতে হবে প্রথমে। মোট বিক্রয় ও ৯০,০০০ টাকা মনে হয় বিক্রি করছে, হ্যাঁ। মোট বিক্রয় ভাগ একক প্রতি বিক্রয় মূল্য, ৪৫০ টাকা করে, অ্যান্ড ৯০,০০০ টাকার বিক্রি করছে সমান ২০০ একক। এটা আমরা অ্যাকাউন্টিং এর মতো করে করব। প্রথমে লিখব বিক্রয় ৯০,০০০ বাদ পরিবর্তনশীল ব্যয়, আমরা দেখেছি ৪০,০০০, তাহলে ৫০,০০০ টাকা থাকে, বাদ স্থায়ী ব্যয় প্রশ্নে ছিল ৪০,০০০ টাকা, অ্যান্ড ১০,০০০ টাকা এটা হলো পরিচালন মুনাফা। সো গ এর জন্য এগুলো ইম্পর্টেন্ট। সমচ্ছেদ বিন্দুই মোটামুটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং নিরাপত্তা প্রান্ত। এখন আমরা ঘতে আসতে পারে আরেকটু ট্রিকি এমন প্রশ্নগুলো দেখবো আর কি। এইবার আমরা এম ও এন এর নিরাপত্তা প্রান্ত বের করব। সো এখন আমরা নিরাপত্তা প্রান্ত বের করব এবং তা যাচাই করব। প্রথমে আমরা এম এর জন্য করব। এম এর নিরাপত্তা প্রান্ত is equal to স্থায়ী ব্যয় ভাগ একক প্রতি বিক্রয় মূল্য বিয়োগ পরিবর্তনশীল মূল্য, গুণন হবে একক প্রতি বিক্রয় মূল্য। মানগুলো লিখে দিচ্ছি। ৪০,০০০ টাকা স্থায়ী ব্যয়, একক প্রতি বিক্রয় মূল্য হলো ৪৫০, আর পরিবর্তনশীল মূল্য হলো ২০০ গুণন ৪৫০ সমান উত্তর আসবে ৭২,০০০ টাকা। এরপরে আমরা নিরাপত্তা প্রান্ত বের করব কিভাবে সেটা দেখাই। নিরাপত্তা প্রান্ত ইজ ইকুয়াল টু প্রকৃত বিক্রয় বিয়োগ সমচ্ছেদ বিক্রয়। ঠিক আছে, তো ৯০,০০০ টাকা প্রকৃত বিক্রয় প্রশ্নে প্রদত্ত এবং সমচ্ছেদ বিক্রয় ৭২,০০০, তাহলে উত্তর আসে আমাদের ১৮,০০০। এটা কিন্তু সমচ্ছেদ টাকায়, এটা হলো এম এর নিরাপত্তা প্রান্ত। প্রথমে সমচ্ছেদ বিন্দু পরিমাণ টাকায় বের করতে হবে, এরপরে প্রকৃত বিক্রয় থেকে বিয়োগ করে দিতে হবে। যদিও আমরা প্রথমে এটা করে ফেলছিলাম, তাও আমরা আরেকবার করলাম আর কি। তখন আমরা টাকায় করিনি, এবার আমরা ডিরেক্ট টাকায় করছি। এটা হলো নিরাপত্তা প্রান্ত এম এর, এন এর নিরাপত্তা প্রান্ত সমচ্ছেদ টাকায়।
সেটা সমুচ্ছেদ টাকায় দিই, স্থায়ী ব্যয় একক প্রতি বিক্রয় মূল্য বিয়োগ পরিবর্তনশীল মূল্য গুণন একক প্রতি বিক্রয় মূল্য। এখানে আমরা স্থায়ী ব্যয় প্রথমে দেখতে পারবো, স্থায়ী ব্যয় ৩৮,০০০ অ্যান্ড বিক্রয় করতে চাই ৯৫,৫০০, ২৫০। তো আমরা করে দিচ্ছি ৩৮,৫০০, ২৫০ এবং আমাদের উত্তর আসবে ৭৬,০০০ টাকা। আমরা নিরাপত্তা বের করব, নিরাপত্তা প্রান্ত বের করতে হবে। সেম প্রকৃত বিক্রয় বিয়োগ সমচ্ছেদ বিক্রয়। প্রকৃত বিক্রয় ওখানে প্রশ্নে প্রদত্ত ছিল ৯৫,০০০ টাকা, বিয়োগ এটা বের করলাম ৭৬,০০০ টাকা, অ্যান্সার আসে ১৯,০০০ টাকা। তো ১৮,০০০ বড় নাকি ১৯,০০০ বড়? অবশ্যই ১৯,০০০ বড়, তাই আমাদের এন এর নিরাপত্তা প্রান্ত বেশি, তাই এন বেটার যাচাই করা। তোমরা যেভাবে লেখার লিখবা। এর পরের প্রশ্নে আমরা চলে যাব। তো প্রশ্নটা প্রথমে লিখে নিই। এন প্ল্যান্টের একক প্রতি বিক্রয় মূল্য ১০% বৃদ্ধি পেলে সমচ্ছেদ বিন্দুর উপর প্রভাব। তো প্রথমে এখন ১০% বিক্রয় মূল্যে বৃদ্ধি, পূর্বের বিক্রয় মূল্য ৫০০ টাকা, আর ১০% বৃদ্ধিতে ৫০০ যোগ ৫০০ গুণন ১০% সমান ৫৫০ টাকা। নতুন সমচ্ছেদ বিন্দু, সমচ্ছেদ টাকায় লিখে দিলাম। আমি আর সূত্র লিখবো না, আমি ডিরেক্ট মান বসাবো। স্থায়ী ব্যয়, স্থায়ী ব্যয় তো জানাই আছে, স্থায়ী ব্যয় ৩৮,০০০, সেটা ৩৮,০০০ ভাগ ৫৫০ বিয়োগ ২৫০ সমান ৫৫০। ডিরেক্ট অ্যান্সার করে দিচ্ছি আর কি। তো এটা হবে ৬৯,৮৫০। সেটা যেটা বেরোবে, আগের সমচ্ছেদ বিন্দু আমরা বের করলাম, টাকায় বের করেছি আমরা ৭৬,০০০, আর এবার বের করছি ৬৯,০০০। তাহলে ৭৬,০০০-এর থেকে ৬৯,০০০ বিয়োগ করতে হবে। ৮৫০ সমান ৬,১৫০। এই টাকাটা হ্রাস পাবে, তার মানে ১০% বৃদ্ধি করলে এত টাকা হ্রাস পায়, ৬,১১০ টাকা হ্রাস পাবে। এখন পরের প্রশ্ন যাব। এম প্ল্যান্টের প্রয়োজনীয় বিক্রয় একক সমান ওয়াট? তো প্রত্যাশিত মুনাফা এখানে ২০,০০০, অ্যান্ড স্থায়ী ব্যয় এটা অলরেডি আমরা করে ফেলছি। প্রয়োজনীয় বিক্রয় একক এটা আমরা এন এর জন্য করছি, কিন্তু এন এর জন্য আবার করতেছি প্রয়োজনীয় বিক্রয় একক। আমি প্রশ্নের শুধু সূত্র বলে দিই, স্থায়ী ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা। স্থায়ী ব্যয় ছিল প্রশ্নে ৪০,০০০ যোগ প্রত্যাশিত মুনাফা ২০,০০০ ভাগ
একক প্রতি বিক্রয় মূল্য বিয়োগ একক প্রতি পরিবর্তনশীল মূল্য। একক প্রতি বিক্রয় মূল্য ছিল 450 বিয়োগ পরিবর্তনশীল মূল্য ছিল 200, সো 160 একক হয়। এন প্ল্যান্টের 160 একক। এন প্ল্যান্টেরটা বের করতে হবে। এই তো এভাবে আমরা করছিলাম। সরি, আমার ক্যালকুলেটর একটু ভুল বেরিয়েছিল। এটা 160 না, এটা 240 একক। এম এ বের হয়েছে 240 একক অ্যান্ড এন এ বের হয়েছে 232 একক। তার মানে এম এ প্রত্যাশিত মুনাফা অর্জনের জন্য কয়েকটা দ্রব্য কয়েক একক বেশি বিক্রয় করতে হবে। এরপরের প্রশ্নে আমরা যাব। সমচ্ছেদ বিন্দু বিবেচনায় অধিক লাভ সমান কোনটি? এটা আমরা আগের উত্তরটা দেখেই বুঝতে পারছি অধিক লাভ অলরেডি এন, কারণ ওখানে কম পণ্য বিক্রয় করে 20,000 টাকা মুনাফা অর্জন করতে পারবো। তাও আমরা আরেকটা প্রমাণ করব। এম এর সমচ্ছেদ বিন্দু, এটা আমরা অলরেডি জানি সূত্র, স্থায়ী ব্যয় ভাগ একক প্রতি বিক্রয় মূল্য বিয়োগ একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তো এটা 40,000 ভাগ 450 বিয়োগ 200 সমান 160 একক। আর এনের জন্য 38,500 বিয়োগ 250 সমান 152 একক। এটা কম একক বিক্রি করে সমচ্ছেদ বিন্দুতে পৌঁছেছে, তার মানে এটা বেটার, এন অধিক লাভজনক। পরের প্রশ্ন, এম এর সমচ্ছেদ বিন্দু 160 একক, এন এর 152 একক। তার মানে দুইজনে সেম জায়গায় পৌঁছাইতে এন এর 8 একক দ্রব্য কম বিক্রয় করে যেতে পারে, তার মানে এন বেশি লাভজনক। আর পরের প্রশ্ন, যদি এম প্ল্যান্টের পরিবর্তনশীল ব্যয় 10 টাকা কমে, তবে সমচ্ছেদ বিন্দুর উপর কি প্রভাব পড়বে? সো এটা আমরা অলরেডি একটা প্রশ্ন করেছি। এই তো 10% যদি বিক্রয় মূল্য বৃদ্ধি পায়, এখানে শুধু কমবে ওখানে শুধু বাড়ছে, এটা সেম টাইপের, তাই আমরা এটা স্কিপ করব। এরপরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। $20,000 টাকা মুনাফা অর্জন করতে মোট বিক্রয় একক সমান ওয়াট? তো এম এর জন্য এটা প্রয়োজনীয় বিক্রয়ের সূত্র দিয়ে করতে হবে। তো সেটা আমরা জানি, প্রয়োজনীয় বিক্রয়ের সূত্র হলো স্থায়ী ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা। তো স্থায়ী ব্যয় সমান 40,000, প্রত্যাশিত মুনাফা 20,000। এখন নিচে প্রত্যেকটা সেম, বিক্রয় মূল্য বিয়োগ পরিবর্তনশীল মূল্য বা ব্যয়। তো এটা একক প্রতি বিক্রয় মূল্য 450 বিয়োগ পরিবর্তনশীল ব্যয় 200 সমান 240 একক। আর এন সমান সেম 38,000 স্থায়ী ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা, দুইটা সেম 20,000। এখানে বিক্রয় মূল্য 500 বিয়োগ একক প্রতি 250 সমান 232। তাই এম এর থেকে এন ভালো, কারণ এম এ কম একক বিক্রয় করে আমি 20,000 টাকা মুনাফা অর্জন করেছি। তো এই অধ্যায়ের ফার্স্ট পার্ট এইটা, অ্যান্ড সেকেন্ড পার্টে আরও কিছু অঙ্ক আছে, তো আপাতত এইটুকুই।